স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. ছুটি কবিতাটির শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 4। আজ ড্যাশ পাখির খোঁজে, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো দন্তেশ্বয়াকার রয়াকার দয় হস্যই দন্তন্য সারাদিন। ড্যাশ বনে বনে, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ঘয়হস্যু র ব ঘুরব। দোয়েল শালিক ড্যাশ টিয়া, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ম অন্তস্থ দন্তন্যয়াকার ময়না। ড্যাশ মনে মনে, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো হব হব। অর্থাৎ আজ সারাদিন পাখির খোঁজে ঘুরব বনে বনে, দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে। 2. বিপরীত শব্দ লেখো 1 × 4 = 4। ক. তফাৎ। তফাৎ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে মিল। খ. উপযুক্ত। উপযুক্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুপযুক্ত। গ. খোলা। খোলা শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বন্ধ। ঘ. দূর। দূর শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কাছে। 3. বাক্য রচনা করো 1 × 2 = 2। ক. হাতি। হাতি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে হাতি একটি বন্য জন্তু। খ. স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। 4. টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 5 = 5। অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। দেখো প্রথম রয়েছে এ, আই অ্যাম অর ইজ ইন ক্লাস 2। তো আয়ের পর সবসময় অ্যাম বসে, তাই এখানে সঠিক উত্তর হবে অ্যাম, তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। অর্থাৎ আমি এখন ক্লাস 2-এ পড়ি। বি, দে আর অর অ্যাম প্লেয়ার্স। দেখো এখানে রয়েছে দে। দে শব্দের অর্থ হচ্ছে তারা। তারা হচ্ছে বহুবচন। বহুবচনের পর সবসময় আর বসে, তাই আমরা আর শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ তারা হয় খেলোয়াড়। সি, দ্যাট ইজ অর আর এ বার্ড। দেখো এখানে একটা পাখির কথা বলা হয়েছে, একজন থাকলে আমরা ইজ বসাবো, তাই ইজ শব্দটির উপরে আমরা টিক চিহ্ন দেবো। অর্থাৎ ওটা হয় একটি পাখি। ডি, ইউ ইজ অর আর এ ব্রেভ গার্ল। ইউ এর পর সবসময় আর বসে, তাই এখানে সঠিক উত্তর হবে আর, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। অর্থাৎ তুমি হও একটি সাহসী মেয়ে। ই, ট্রিজ আর অর ইজ আওয়ার ফ্রেন্ডস। দেখো ট্রিজ অর্থাৎ কি, অনেকগুলো গাছেদের কথা বলা হয়েছে, তাহলে এখানে আর হবে, তাই আমরা আর শব্দটার ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ গাছেরা হয় আমাদের বন্ধু। 5. মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল 1 × 3 = 3। অর্থাৎ টেবিল থেকে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে বা বাক্য তৈরি করতে হবে। প্রথম রয়েছে দেখো হি, তারপরে অ্যাম, তারপরে এ গার্ল, নিচে রয়েছে আই, তারপরে আর, তারপরে এ স্টুডেন্ট, সব শেষে রয়েছে ইউ অর সি ইজ এ বয়। তো তোমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখবে হি ইজ এ বয়, অর্থাৎ সে হয় একটি ছেলে। দ্বিতীয় শূন্যস্থানে লিখবে ইউ আর এ স্টুডেন্ট, অর্থাৎ তুমি হও একজন ছাত্র। এবং তৃতীয় শূন্যস্থানে লিখবে আই এম এ গার্ল, অর্থাৎ আমি হয় একটি মেয়ে। 6. মেক মিনিংফুল ওয়ার্ডস 1 × 2 = 2। অর্থাৎ অর্থপূর্ণ শব্দ তোমাদেরকে তৈরি করতে হবে। প্রথম রয়েছে এ, একটা গাজরের ছবি দেওয়া রয়েছে, তারপর রয়েছে -ROT। তো গাজরকে ইংরেজিতে বলা হয় ক্যারট। ক্যারটের স্পেলিং হচ্ছে CARROT। তাহলে ক্যারটে থেকে ROT এবং তারপরে ROT এই দুটোকে বাদ দিতে হবে, তাহলে আমাদের পড়ে থাকবে CAR কার। তো সেটাই হচ্ছে আমাদের উত্তর, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব CAR কার, অর্থাৎ গাড়ি। তারপরে বিয়েটা দেখো একটা প্রজাপতির ছবি রয়েছে, তারপরে -FLY। প্রজাপতিকে ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ফ্লাই আর ফ্লাইটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে বাটার, তাই এখানে সঠিক উত্তর হবে BUTTER বাটার। 7. নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 1 × 4 = 4। ক. সাপ লুডো খেলা ছক্কায় কত পড়লে শুরু হয়? উত্তর পুট। খ.
খ জানুয়ারি মাসে মোট কত দিন? উত্তর 31 দিন। গ ইংরেজি বছরের সপ্তম মাস কোনটি? উত্তর জুলাই। ঘ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়? উত্তর ভাজক। 8 ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো যাতে সব দিক দিয়ে যোগ করলে যোগফল একই হয়। প্রশ্নের মান 2। তো দেখো এখানে তোমাদেরকে কী করতে হবে, কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে ফাঁকা ঘরও রয়েছে। দেখো নিচে রয়েছে 3, 5, তারপরে ফাঁকা ঘর, বাঁ দিকে রয়েছে 2, 7, 3 এবং ডান দিকে রয়েছে 2, তারপরে একটা বক্স অর্থাৎ গোল বক্স, তারপর আবার একটা গোল বক্স। বাঁ দিকের যোগফলটা দেখো 2 আর 7 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে 12 এবং নিচেরটাতে দেখো 5 আর 3 রয়েছে, 5 আর 3 যোগ করলে 8। তাহলে এক্ষেত্রেও আমাদেরকে 12 যোগফল বের করতে হবে। তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 12 হয়? 4। তাই এখানে আমরা নিচের বক্সে লিখব 4। এবার ডান দিকের বক্সটা দেখো, নিচে রয়েছে 4 আর উপরে রয়েছে 2, 4 আর 2 যোগ করলে কত হচ্ছে? 6। তাহলে 6-এর সঙ্গে আর কত যোগ করলে 12 হয়? 6-এর সঙ্গে 6। তাই এখানে আমরা ডান দিকের বক্সে লিখব 6। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের যোগফলটা কত বেরোচ্ছে? 12 বেরোচ্ছে। 9 সকাল 6টার সময় ঘড়ির কোন কাঁটা কোন ঘরে থাকে? একটি ঘড়ি এঁকে দেখাও। প্রশ্নের মান 4। দেখো 6টার সময় আমরা জানি ছোট কাঁটাটা 6-এর ঘরেই থাকে আর বড় কাঁটাটা 12-র ঘরে থাকে। তাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা এরকম একটা ঘড়ি খাতায় খুব সুন্দরভাবে এঁকে নেবে। 12, 6, 3, 9, 10 এভাবে তোমরা খুব সুন্দরভাবে ঘড়িটা আঁকবে। ছোট কাঁটাটা তোমরা কি করবে? ছোট কাঁটাটা 6-এর ঘরে রাখবে এবং বড় কাঁটাটা 12-র ঘরে রাখবে। তাহলেই কিন্তু তোমাদের কটা বাজছে? 6টা বাজছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।